السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আমাদের আরবি ভাষায় শখকে সদর বলা হয়, বাংলাতে বলা হয় বক্ষ বিতরণ। আর আমাদের নিজস্ব একটা ভাষা আছে কুদরতি অপারেশন। আমরা ভাষা বুঝতে পারবেন, ডাক্তাররা যে অপারেশন করে এটা ভিন্ন, আর কুদরতি অপারেশন ভিন্ন। বেহেশতে যখন আপনাদেরকে আল্লাহ ঢুকাইবেন, অপারেশন করবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লি, অপারেশন করে ভিতরে সব ময়লা পরিষ্কার করে বেহেশতে ঢুকে। এর আগে না। এটা কেমনে বুঝাইব? আল্লাহ কেমনে অপারেশন করবে? ডাক্তারের মতো করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখকে সদর হয়েছে বক্ষ বিতরণ বাংলা, আরবি শখকে সদর। সর্বমোট যা যাচাই বাছাই করা হয়েছে, ইতিহাস, তারিখ, হাদিস, তফসির, প্রমাণিত হয় 4 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ হয়েছে, কুদরতি অপারেশন। এখানে যদি বিশ্লেষণ করা হয়েছে বহুত হাদিসের এক অধ্যায়। ছোটবেলায় হালিমা সাদিয়ার বাড়িতে একবার, আবার যৌবনকালে, আবার কোরআন যখন অবতীর্ণ হয়েছে ইকরা বিস্মি রাব্বিক, আর যখন হুজুর সাল্লামকে মেরাজে নেওয়া হয়েছে, এই 4 বার মোটামুটি হাদিস তারিখ হকলটা মিলে যায়। সব কিতাবে সবটা নাই, সনদের ব্যাপার স্যাপার আছে। এই জন্য ইমাম বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2টার কথা উল্লেখ করছেন। অন্যান্য হাদিস তারিখে আল্লাহর নবীর কাছে কোরআন যেমন দেওয়া হয় এটা উল্লেখ করছেন। আবার মেরাজের সময় এটা তো হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীতে আছে। মোটামুটি 4 বার। এখন 4 বার কেন করা হইল? ছোট বাচ্চাদের খেলাধুলা, রং তামসার দিকে মন যায়, স্বাভাবিক। ছোট বাচ্চা, যে নবীর কাছে 30 পারা কোরআন আসবে, জিবরাইল আসবেন, এই নবীর প্রশিক্ষণ তরবিয়ত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। সমস্ত পয়গম্বরের উস্তাদ আল্লাহ, কোন মানুষ নেই। কেউ কোন এক অক্ষর কোন পয়গম্বরকে শিক্ষা দেয় নাই, আল্লাহ শিক্ষক। প্রশিক্ষণটাও আল্লাহর পক্ষ থেকে। প্রশিক্ষণ বললেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি ভাবে সিনা সাক ছোটবেলায়। আমাদের দর্শন হইল ছোট বাচ্চাদেরকে নাচাও, খেলাও, দুলনা, খুলনা, নার্সারি স্কুল। আমরা যে জিনিস বহন করব, টিচার মা বাপের বুঝেই তার প্রশিক্ষণ, সে বহনই করবো এই জাতীয় জিনিস। আর নবীকে আল্লাহ তৈয়ার করেছেন আসমানি ওয়াহি, আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য। ভোট দিয়ে নবী হয় না, কাজে প্রশিক্ষণটাও স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। নার্সারি স্কুল দিয়া, খেলাধুলা দিয়ে হইবে না। কুদরতি ভাবে যে জিনিসটা নিয়ে জন্ম হয়, এটা পরিবেশে সব নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আল হুজুরকে হেফাজত করার জন্য খেলনা, দুলনা, নাচ, গান, আল্লাহ তাআলা কুদরতি অপারেশন করছেন
হালিমা সাদিয়ার বাড়িতে থাকতে যাতে এটা অন্তরের মধ্যে কোনোদিন না আসে, রং তামসা। এই জন্য প্রিয় নবী একা একাই ঘুরাইতেন, রং তামসা যাইতেন না, ভালো লাগে না। সমবয়স্ক ছেলেবেলেরা খাও, বিয়াসা দিচ্ছে, বিয়াসার মধ্যে রং তামসা আছেন, এখনো আছে আরব দেশে, আমরা দেশেও আছে। মজাই মজা, খাওয়া আছে, নাইচ আছে, ঢোল আছে, চিল্লা চিল্লি আছে, ড্যান্স আছে। হুজুর সালাম আপত্তি করে, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না। নিজের গুষ্টি গুষ্টি কোরআন বংশের বিয়াসা দিবে সাইডে করি না ভাই, তোমরা আমার ভালো লাগে না। ওই যে অপারেশন আগেই করা হয়েছে, যাই টানা আজকে জুড়ে তোমার নিব। কয়েকজনে কান্দ লই গেছে, সমবয়স্ক ফুলাবান, সমবয়স্ক ফুলাবানে এক ফুলাবানকে আর এক মেয়েকে নষ্ট করে, এক মুহাদ্দিসের ছেলেকে মদ খাওয়াইয়া মারছেন। সে জানে না মদের অ্যাকশন। এই মুহাদ্দিসের জীবন জানাজা তো পড়েনি নাই, মুহাদ্দিসে এই ছেলের নামও কোনদিন বলেননি। এটা গেছে, এত দুঃখ পাইছে। সে মানুষের ছাত্র, আর ফুলাবানে চল্লা চলিয়ে গেছে। হবিগঞ্জের মানুষও জানে না গরু চড়াটা, রাত্রে গরু চড়াট, বন্ধের গরু চড়াট আছে, সেদিন খেললে লয়ে গেছে। আল্লাহ এখানে এরা মদ খাওয়া করছে, এরাও খাওয়াইছে। এত মদ খেয়ে কি করণ লাগে, জীবনে তো খায় নাই, এটার অভিজ্ঞতাও নাই। এরা যে মদের নেশা ধরছে, কাঁচা গোবর আছে গরু চড়াটো, গোবর কাঁচা গোবর খাইয়া তারা নেশা নষ্ট করে দিচ্ছে, এরা বাচ্চা গেছে। আর এত বেড়ে দিচ্ছে, সকালে যা দেওয়া যায় মদের বোতল আছে, হ্যাঁ মরে গেছে, সঙ্গে গনে লোহা জলে বাসে। মেয়েও মেয়েরে নষ্ট করে, ছেলেও ছেলেরে নষ্ট করে। আনুষঙ্গিক কথা তো আসবেই। একজন যুবক যদি গুনাহ ছাইড়া দেয়, পাপ ছেড়ে দিল, যুবকে গুনাহ ছাইড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার নাম ওলির দপ্তরে লিখে দেয়। 15 বছর পর্যন্ত তাকবীরুল্লাহ নামাজ পড়ে, আসরের সুন্নত পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, হজ করে, সবটাই ঠিক আছে। কিন্তু মধ্যে মধ্যে মিথ্যা কথাও করে, মধ্যে মধ্যে প্রতারণাও করে, সারা আমল তার বরবাদ আল্লাহর কাছে। ওই যে তুই নাম লেখাইছ আজি সাহেব, তবলিগি সাহেব, প্রতারণা করস এত রাগ। আর যুবকটা যখন গুনাহ ছেড়ে দেয়, তার 15 বছর ইবাদতের চেয়েও তার মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। যুবক মানুষ যে গুনাহটা ছেড়ে দিল, এটার দাম বেশি। ইয়ং সোসাইটি দিয়ে দুনিয়াটাই নষ্ট হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা লইয়ে নিয়েছে কান্দ, বুঝলেন কথা? নেই বয়স্ক, হয়তো 12 বছর কি 11 বছর বয়স হইল, নেই বই। কান্দ লইয়া যখন রওনা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ঘুম লেগে গেছে। হুজুর আর কিছু বলতে পারেন না, ঘুম লেগে গেছে। যারা নিয়ে যাইব, আমও গেল, সলাও গেল, এখন আর ওয়াসিয়া উঠাইয়া লইয়া যাইতে পারে না 7-8 জনে, এত বার, উহুদ পাহাড়ের মতো বার হয়ে গেছে। এখন করে এখন কি উপায়? আমও গেল, সলাও গেল, আমরা রং চাপড়া লইব, বিয়ার মজা হেরো নিতে পারতাম না, রাস্তায় ফালাই গেছে, তারা গেছে বিয়া। সকাল হয়েছে, হুজুরের ঘুম ভাঙছে। হুজুর নিজে বলেন নিজের ঘটনা, আমি চিন্তা করে গেলাম, আমি কেন এলাম করতে গেল রাস্তার কিনারে, চিন্তা করার কথা না। তো চিন্তা করতে করতে ওই পয়লা কথাটা স্মরণ হয়েছে, যারা আমাদের জুড়ে নিতে চাইছিল, তো আমার কান্দ লইছিল, অতটুকুই জানি, মনে হয় নিতে পারছে না, ভালো হয়ে গেছে। কিভাবে আল্লাহ হেফাজত করছেন দেখেন। ছোটবেলায় আল্লাহ মানে সঙ্গে খেলাধুলা, আবু জাহেলে পাইছে একদিন লাগা, ওদের একা একাই হাঁটতেন, পোলাপানের সাথে না। যিনি 30 পারা কোরআন বহন করবেন, বিশ্ব নবী হবেন, সারা জাহানের মানুষের মুক্তির জন্য বানাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই হাদিসের টুকরা ঠিক আছে, হাদিস লম্বা সনদ আছে, কিন্তু শেষের টুকরা এটা ঠিক আছে। আয় নবী, তোমার না বানাইলে আমি কোন জাহানে বানাইতাম না, মক্কা হইতো না, মদিনা হইতো।
মুসলিম মুহাদ্দিসিনরা আমাদের শায়েখ এই কথাটা এলাও করছে, লম্বা হাদিসের এক টুকরাই দেয়া লাউলা কালামা। আবু জাহেলের পয়সা লাগাল সন্ধ্যার সময়, হেও টৌরে গেছে, বেড়াইতে গেছে। কালকে এক মৌলানা এসে লন্ডন থেকে হে লইয়া বেড়ায়, হে লইয়া বেড়ায়। আমারও প্রথম যখন আসছে তো লইয়া লইয়া বেড়াইছে, কোন কি দেখাইব, মাছ মারা লইয়া গেছে প্রথম যখন আইছে। এই মৌলানার 1 মিনিট দেখাইব, এটা লইয়া যায়, এটা লইয়া যায়, দেখাইব। আবু জাহেল টৌরে গেছে, উঠ লইয়াই গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ঘুরাইতেছেন, পাহাড় দেখতেছেন, আসমান দেখতেছেন, জমিন দেখতেছেন, চিন্তা করতেছেন আসমান বানাইল কেটা, জমিন বানাইল কেটা, পাহাড় বা এগুলো তো আছে। আবু জাহেলে বেশি সন্ধ্যার সময় লাগাও, বাদিরা তুমি এখানে কি ঘুরাও একা একা, বাড়ি যেতে না? হুজুর বলেন আমি বাড়ি যেত, বাড়ি যাবো। কয়েকে বলে এখন তোর যদি ফালাইয়া যাইতে বদনাম হইব আমার, আবু জাহেলের মতো মুরব্বী আবু তালিবের কি জবাব দিব, তোমার নিয়ে এই যাইতে হইব, বদনাম হইব না? যে বাতি জালে বাইরা যার মা নাই বাবা নাই, যার উসিলার মেঘ পাওয়া গেছে 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব হাতে উঠাইয়া আসমানের দিকে দোয়া করছে না, সাথে সাথে মেঘ হয়েছে। চলো বাতিরা তোমার লেগে পৌঁছাইছে আবু তালিবের। আচ্ছা চাচা বয়স কত? ঘুরাইতেছে, ওঠো। উঠে নিয়ম হইলে আটোর মধ্যে হাত দিলেই উঠ বসে, পয়সা পড়ে উঠে বসাই দিয়েছে, হুজুরে উঠেছে, আবু জাহেল নিজেও সরাইছে। এক উঠে 3-4 জন নিতে পারে, মালও নিতে পারে, মানুষও নিতে পারে। উঠে দাঁড়াইছে, উঠ ঠিকই, এখন আর যায় না। ফিটানি ফিটাইছে, হাঁটু দিয়ে ফিটাইছে, থাপক দিয়ে, ঠেং আর লাগতে পারে না বুঝে। এটা পাশ নষ্ট হয়ে গেল, ভালো আছিল। বাতি যা লামো তো দেখি, তো লামাই দিছে হুজুরে। কি সময় উঠ পানি লাগলা, 2 জন লেসে লামাই দিছে। লামতে তো যা আমি লামতাম 3 তলার থেকে দোপ করে ভালাই দিব আমাদের, লামটা তো যাই। এখন নিজেও লামছে, এলাইমা উঠে ঘুরায়, দেখা যায় উঠে সব ঠিক আছে, পাস, কোন অসুবিধা নেই। সে তো ঠিক আছে, আবার উঠে বসাইছে, তুলতে হইব তো হুজুরে বসাইছে, উঠে নিজে উঠছে। আবার যখন উঠে চালায়, ওটা উঠতে পারে সরে না, ফিটে গেলে আয় না, হইলে উঠে না। কি সম্পন্ন আছে বাতি যা লামাও, তো লামাইয়া দিছে। আবার উঠে লইয়া ঘুরাইয়া দেয় না, গাড়ি ঠিক আছে, পেট্রোল মোবিল কোন সুবিধা নাই। কি হইল? তৃতীয়বার আবার হুজুরকে উঠেছে, উঠে গেছে, উঠে চোখ উঠতে চলে না। কি বিপদে পড়লাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন ফালাইয়া যাই কেমনে, লইয়া যাই কেমনে বাতিজা, তোমারে ফালাইয়া গেলেও আমার বদনাম হইব, নিতাম কেমনে, উঠে তো নাই না। আজিজ হয়ে গেছে, করুণ ভাষায় হুজুর সাহেবকে বলতেছে, বাতি যখন করতাম নাকি তোমার ফালাইয়া যাই কেমনে, নেই কেমনে, ফালাই গেলে তো বদনাম হইব। বাতি জানে ভাইয়া আর নিতাম কেমনে, উঠতে যায় না, একে সহজতা তো দূর যাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু এই বয়স এর পাইছেন মূল বিষয় রাখতা। ওই যে অপারেশন হয়েছে, ভিতরের সবকিছু বাইরে তো কানেকশন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব প্রশিক্ষণ। আর আমাদের প্রশিক্ষণ দেয় মা বাবা, ভুল দেয়, টিচাররা ভুল দেয়, নার্সারি স্কুল নাচ গান শিখাই, আর কিছু কাম নাই। মেয়ে টিচার এটাও নাচে, নিজেও নাচে, সেও নাচে, একটা আমাদের কাম। তাহলে নার্সারি আর নাচ গানে যদি বুদ্ধি বাড়ত, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বুদ্ধিমান সারা পৃথিবীর মধ্যে জন্মিছে না, আর জন্মিব না। বুদ্ধি আইল বুদ্ধি। আমরা সে বলুন লুৎফর রহমান সব গাছ বাড়ির মাদ্রাসায় বসে, মহিলা জাগির দিয়ে রাখছেন, মহিলা স্বামী নেই, বিধবা। তো মহিলা শেষ পর্যন্ত ওনারে মহব্বতই করছে। তো দেখতো যে আশয় বলে খালি কুশিয়ারা নদীর মানে ওই ঘোরাঘাড়ি করেন 1 লাখ টাকা।
ফুলাবানের সাথে তিনি ছোটবেলায় মিশছেন না, তিনি হয়েছেন শেখ লুৎফর রহমান বরনবী রহমতুল্লাহ। এটা ওই বিধবায় সব সময় উনি মৌলানা হয়েছে, বীরসা হয়েছেন, এরপর দাওয়াত দিয়ে দিত, আর হুজুরও যাইতেন ওই বিধবার বাড়িতে, যাই লজিক। এখন আবু জাহেলে তো কিচ্ছু বুঝে না, বাতিজা কেমনি কি করে। হুজুর সাল্লাল্লাহু বয়স কত? হুজুর বলে চাচা উঠ যাইব, বাপ ডাকবো। কেমনে যাইব? হুজুর টের পেয়ে লিখছেন উঠ কেন যায় না। আবু জাহেলে বুঝে না, আবুল হাকাম জ্ঞান বিজ্ঞানের বাপ, আর হুজুর এই বয়সে বুঝে লিখছেন বিষয়টা কি, উঠ যায় না কেন। উঠে কয় স্ট্রাইক করলাম, যিনি হবে বিশ্বনবী তার পিছিয়ে বয়স বেয়াদব, সামনে বসা। এটা হুজুরের টের পেয়ে বলে যাইব, তুমি আমার নাতিরে কোন মোটর সাইকেল কথা কয় না, আর মেয়া থাকলে কোন অফিসে ছিল কইলা বলি মজে যা, প্রথম এটা পড়ছে মোটর সাইকেল আর নাতিরে এমনি ধরে, ঠিক না বেবি, ঈদের নাতি বইতে যায় যেমনে খালি আবু জাহেল এই কথা শুনছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসাইছে, আবু জাহেলের সামনে, এমনি যে হক করে ডাক দিছে আর দৌড় দিছে, যে টাইম মেকআপ করে লাইছে, যেটা লস করছে, যে আবু তালিবের বাড়ির সামনে স্টপেজ দিয়েছে, বুঝলেন, উল্টা রাস্তা তার স্টপেজ নেই, আর ফুর্তি যেটা উঠে যে বিশ্ব নবী উঠে বুঝে, আবু জাহেলে বুঝে না, আর হুজুর টের পেয়ে দিয়েছে। এটা কোন শিক্ষা? এই আলেম কেনা দিল, বুদ্ধি কেনা দিল। আগে সপ্তাহ সিনা সাফ করিয়া, আবার একটা যৌবন কাল আছে, মেয়ে হোক আর ছেলে হোক, যারা বড় হয়ে গেছেন যৌবন কাল পাস করে লেগেছেন, স্মরণ করে নেন। আর যারা এখন যুবক যুবতী যারা বুঝবে না কিছু, যেটা পাগলামি যৌবন কাল, পাগলামি। ছোটবেলা এলো চলার মতো জিন্দগি, নাচানাচি খেলবো, আর যৌবন কাল এলো পাগলামি, শিয়ালের মতো। শিয়ালের উঠলে কিন্তু রাত্রে দেখছুন দেখা যায়, কাটতো মাল খাতে যায় রাত্রে, হ্যাঁ খুঁজে না। তো যৌবন কালটা ওই শিয়ালের মতো, খালি খুঁজাখুঁজি, ছেলে ধরবো না মেয়ে ধরবো, মেয়েও ছেলেরা ধরে, ছেলেও মেয়েরা ধরে, ক্ষেত্রে কই লইয়া যায়। বাংলাদেশ তো খালি কারবার ওই সন্ত্রাস আর দর্শন, এই জন্য শিয়ালের মতো জিন্দগি। ইদারে কন্ট্রোল করা সহজ কথা না, এই জন্য হুজুর সামকে যৌবন কালে আবার সিনা তাক করাইয়া কন্ট্রোল করে দিচ্ছেন। খাদিজার ব্যবসা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু খাদিজা কালো না বয়স বেশি, দাঁত কিরকম, খোদার কসম আল্লাহ রাসূল কোনদিন চাইয়াও দেখেন নাই, চাইয়াও দেখেন নাই। অথচ তার মাল এলে হিসাব দিচ্ছেন, বুঝাইছেন, গেছেন, চৌকের হেফাজত করছেন। আছে আমাদের চৌকের হেফাজত, যারা বড় হয়ে গেছেন জোয়ান ঘরের কথা স্মরণ করে দেয়, খামোয়া রিক্সার থেকে চাল্লায়, বুরকার ভিতর থেকেও দেখে বাসায়, রিক্সাওয়ালার লাগে লাগায় কেন, ওই যে আরেক মেয়ে লোকের চাইয়ে দিচ্ছেন না, রিক্সা লাগাই গাড়িয়ে গাড়িয়ে টেস্ট লাগে কেমনে, তো গাড়ি টানে ঠিক হয় কিন্তু সাইড আইনে ভাই। আর আল্লাহ পাক শিখাইছেন চৌকের হেফাজত কর। একবারে সত্য কথা, কসম খোদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কিরকম কোনদিন চাইয়া নেই। মাল বসেছেন, ব্যবসা করছেন, সবটা বুঝেছেন। যৌবন কালের হেফাজত, যে যৌবন কালের হেফাজত করতে পারবো আর জিহ্বার হেফাজত করতে পারবো, আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে গেলাম। যৌবন কালে আমার অপারেশন, যৌবনের তাড়নায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোন মহিলা হুজুর সাথে কোন প্রেম করছে না, হুজুর সাহেব কোন মহিলার সাথে প্রেম, ইতিহাস নাই। ইতিহাসে প্রমাণ করো, এত সুন্দর নবী। হযরত আয়েশা বলেন ইউসুফ আলাইহিস সালাম দেখে যুবতীরা আঙ্গুল কাটছে, আমার নবীকে যদি ওই মেয়েরা দেখতো
তো আঙ্গুল কাটতো না, বুকের মধ্যে ছুলার মারতো, ছোড়া মারতো বুকের মধ্যে, কইসামের মারতো। আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করত, ইতিহাস নেই। কোন মেয়ে এরকম পাগল হয়েছে না। হুজুর সেমন কোন মেয়ের খবর নেই। খাদিজার বিয়া হয়েছে বয়স 40, হুজুরের বয়স 25। অন্যদিকে কথা চলে যাবে, যৌবনের হেফাজত। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইকে এক ছাত্র জিজ্ঞাসা করে, ক্লাসও হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ অনেক সময় ঠাট্টা মশাইয়ের কথাও লিখে দিত, ছাত্ররা করতো, উনি জবাব দিতেন, বেড়া দিতেন না। তাহলে সে সময় আশ্চর্য মদনীর জন্ম হয়েছিল। তো इतने साल 90 के करीब आप भी आपको बच्चा होता है दिया दीजिए। फुजावर नहीं से एक भाई ने सवाल किया, 90 साल के बुढ़ा होगा अब भी बच्चा होता है। तो इस बात की शब्द क्वेश्चन, भाई ये अल्लाह की बड़ी नेमत है, मैंने अपने जवानी की हिफाजत की है, इसकी बरकत है। सरकारी मौके में जो बुरा लो বাচ্চা মরিও, খালি মরিও, খালি মরিও, জওয়ানের হেফাজত। পয়গম্বরকেও আল্লাহ তাআলা অপারেশন করে এটার থেকে হেফাজত মোটামুটি। আজ যখন কোরআন দিবেন, বয়স হয়ে গেছে 40, কোরআন বহন করা তো সাধারণ কথা না। গতকাল তো ইঙ্গিত দিছি, পাহাড় পর্বতে সহ্য করতে পারে না, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে কোরআন দিয়ে, ওই সময় আরেকটা অপারেশন হয়েছে। কেন? কোরআন বহন করার জন্য। উর্দু জগতে যখন ছাড়ে, বড় বড় যানবাহন যে ছাড়ে, যারা বৈজ্ঞানিক, এরা কি খাওয়ায়? বাঘ মাছ, এগুলা খাওয়াই ছাড়ে। সেখানে আগুনের সমুদ্র আছে, ঠান্ডার এগুলোর থেকে বাঁচতে হইব, এটা খাদ্যও ভিন্ন, রক্ষা কবচের ব্যবস্থাও ভিন্ন। হুজুর সাহেবকে 30 পারা কোরআন দিয়া নবুয়ত দিবেন আজকে জিবরাইল, এটা সহ্য করতে হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া অপারেশন করিয়া এরপরে কোরআন দিছে। কিছু নমুনা ও বলে নূরের মধ্যে দিয়া তৈছে, ভাত্তরের নমুনা আছে। 4 নম্বর হল মেরাজের রাতে যেটা বলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ বুখারীর মধ্যে আছে। হুজুর তো মেরাজও গেছেন, সবাই বিশ্বাস করেন। গত বছরও বলছি, আকীদা বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের সশরীরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে একবারে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে। স্বপ্নে না সজাগ, সশরীরে না রুহানি। যদি রুহানি হইতো তো মারামারিরও কিছু আসিল না। তুমি রুহানি ভাবে বাংলাদেশের প্রেসিডেন্ট যাও, আমেরিকার বইয়া বইয়া, আমি কেউ না করবো। স্বপ্নে দেখছে, বেটা স্বপ্নে চেয়ারম্যান হয়ে গেছে, বুটে স্বপ্নে দেখতেছে চেয়ারম্যান হইয়াই গেছে। এখন ফুলের মালা দিবার জন্য মানুষ সবাই তো চেয়ারও বসেছে। এই সময় চেয়ারটা ডিস্টার্ব হয়ে গেছে, মাটি তুলে গেছে, কইছে আওয়াজ এমন জোরে আওয়াজ, বেগম সপ্তাহ আছে চিল রে, চলে তো পানি দে, পানি দে, আমার শেয়ার কই, শেয়ার তো ফুলের মালা কই, আমার সম্বর্ধনা দিবার জন্য আইল। এগুলা সব ফলস না, কি বলে, এটা দিয়ে কোনো ঝগড়া কথা হইতে পারে? স্বপ্নে দেখছে, স্বপ্নে বাঘে খায়, স্বপ্নে দেখে সাপে ধরছে। কথা স্বপ্নেই যদি হয়তো তো সারা আরব জাহানে ইটালিয়া তো মারামারি কেন? সরাসরি কি বলেন? সন্দেহ থাকতে পারে না আহলুস সুন্নাত ওয়াল জামাত। স্বপ্নে হইয়া থাকলে আল্লাহ রাসূল আরো স্বপ্নে বহুত কিছু হয়েছে, কিন্তু মেরাজ নামের ইস্তেফা এটা সরাসরি না স্বপ্নে? সরাসরি। যদি সরাসরি না হইতো তো মক্কা নগরীতে এত তুফান হইতো না। তো আল্লাহর দরবারে নিয়ে যাইবার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন আগে। ইমান হিকমতের ভান্ডার দিয়ে অপারেশন করিয়া, কুদরতি অপারেশন বলছি, হালিমায়ে সাদিয়ার বাড়িতে কুদরতি অপারেশন। ভাইয়ারা যে মারে কয় আমার ভাই মারি লেছে, তারা তো এই তো ফাইদা লেছে। মা হাইতে হাইতে দেখা যায় হুজুর হাঁটতে হাঁটতে বাড়ি দিয়ে হইতেছে। আরে দেখি অপারেশন
হালিমা সাদিয়া এই ছেলেরা আমি আর রাখতাম না, বাবা পন্ডিত হিসেবে তারা বুঝে না। হালিমা সাদিয়া কুদরতি অপারেশন, ইমান হিকমতের ভান্ডার দিয়া। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ওই হাউজে কাউসারের পানি আছে না জিবরাইলের মদিনে, ওইলেই তো আল্লাহ পাঠাইলেন সব দিয়া। আর এক গ্লাস এক লোটা জগ ইয়র পানি দিয়া হাউজে কাউসারের সাথে দেওয়া উচিত। কিন্তু জিবরাইলকে হাউজে কাউসারের পানি দিচ্ছেন না, জমজম কুয়ার পানি নিয়া অপারেশন করিয়া জমজমের পানি দিয়ে ধরিয়া ইমান হিকমত দিয়ে ভরপুর করে দিচ্ছেন। এই জন্য ওলামারা বলেন জমজমের পানির দ্বারা হাউজে কাউসারের চেয়ে বেশি। এটা দলিল, না হলে জমজমের পানি দিয়ে ধরতো না, হাউজে কাউসারের পানি আনতে অসুবিধা আছে। ইমান হিকমত দিয়ে তো খান চালিয়ে কোথায় নিয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এই সময় তো কোরআন অবতীর্ণ হয়েছে। কোথায় নিয়ে যাইবে? সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর দরবার যাবেন। আল্লাহর দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল যাইতে পারবে না, ঠিক না বেটি? সিদরাতুল মুনতাহা ইয়া জিবরাইল শেষ। তো এই হলো চারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান, আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাত মোতাবেক নিজের আকীদা করবার আল্লাহ তৌফিক দিতে বলেন। আকীদা বিশ্বাস ঠিক হইতে হবে। দুনিয়ার অনেক পণ্ডিত ইকবালের মতো পণ্ডিত বিশ্বাস করে, কিন্তু আরো এরকম পণ্ডিত আছে ইকবালের কাছেও যাইত না, কিন্তু মেরাজ মানে না। এটা হল এক বিষয়, আমি আজকে এদিকে যাইব না। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিবার সময় যে সিনা সাট করাইয়া আল্লাহ তাআলা নিলেন, কারণটা কি? মেরাজ ঘটাইবার কারণটা কি? সেটা নিয়ে এখন পর্যন্ত তুরফান। রজব মাস, এই জন্যই আলোচনা। গত বছর আপনাদের সামনে রাখছিলাম, গত বছর যারা ছিলেন অনেকেই নেই, আজকে অনেক নতুন নতুন মানুষও আছেন যারা হয়তো গত বছর ছিলেন না। আল্লাহ আমাদেরকে জানার, বুঝার, ঈমান, আকীদা ঠিক করার তৌফিক দিতে বলেন আমিন। আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা ইসরা নাম ওই সূরা বনী ইসরাঈল। আরো দুই জায়গার মধ্যে মেরাজের আলোচনা কুরআন শরীফে আল্লাহ করছেন, যেন পরিষ্কার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন নবীকে যাইয়া রাত্রে ভ্রমণ করাইয়া মসজিদ আকসা পর্যন্ত, এরপরে আল্লাহর দরবার পর্যন্ত। কেন ঘটনাটা ঘটাইলেন? কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ আল্লাহর কুদরতের নিশানি দেখাইব। ইসলাম দুনিয়ার কোন কোন জায়গায় যাইব দেখাইব। পয়গম্বর তো আগে হয়েছে, পয়গম্বরী পাওয়ার পরে 11 বছর পরে, 13 বছর হয়েছে না তো, 13-র আগেই 11 বছর পাস করার পরে রজব মাসে ইতিহাস লেখে 27 তারিখ রজব মাসে। ইতিহাস এমন কোন সহি সনদ নাই যে 27 রজব। রজব মাস ঠিক আছে, এটা নিয়ে একটা তারিখটা কি যাও 27 রজব মান্য নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন উর্দু জগতে নেওয়া হইল? আল্লাহ নিজে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। সামনে হিজরত আছে, উহুদের যুদ্ধ আছে, বদরের যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ আছে, সারা রাত্রে চিন্তা করিয়া হুজুরকে হত্যা করার ষড়যন্ত্র আছে। তো আল্লাহ কুদরতে দেখাইয়া দিবেন এইসব ষড়যন্ত্রে তোমার হত্যাও করতে পারবে না, আর ইসলাম শুধু মক্কাতে থাকবে না, সারা পৃথিবীতে যাবে, আমেরিকা ও বয়তুল মুকাররম মসজিদ হবে।
সব দেখাই দিবার। এটা উপমা হইল, নয়াতি সে যদি যায় বা কোন সামরিক নেতা যদি ভাটায়, সামরিক জেনারেল যুদ্ধ পরিচালনার জন্য, এর কিছু জিজ্ঞাসা করতে হয় না কাহাকে। তার সাথে ম্যাপ আছে, ম্যাপ আছে, জগদীশপুর কোন দিকে যেতে হইব, তেল্লাপাড়া পাহাড়টা গুনানো আছে, তার কাছে সব ম্যাপ আছে। ম্যাপ দেখে দেখে সে অভিযান চালাইব। এটা শিক্ষা দেওয়া দিচ্ছে আগে। নতুন ডিসি যখন হয় তো তার পিছনে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, মৌলভীবাজার ডিস্ট্রিক্টের পুরাটা ম্যাপ তার পিছিয়ে আছে। আপনি বলবার আগে কইব মদনগর মাঝখানে অমুক জায়গা, হাই স্কুলটা অমুক জায়গা, রায়পুর গ্রামটা অমুক জায়গা, শেরপুর ঘাট কোনা নেই, এটা সব এখানে মধ্যে বসে বসে দেখতেছে ম্যাপটা। তো আল্লাহ পাক রব্বুল হুজুরকে নিয়ে ইসলামের যত ম্যাপ আছে, আল্লাহর কুদরতি নিশানি আছে, সব দেখাইবার জন্য তোমাকে আমি এই ভ্রমণ করাইলাম। আল্লাহ তাআলা কয় লাইলাম মিনাল মাসজিদিল হারাম। গতকালকে বলছি কোন গুণে নবীর এত বড় কাণ্ড ঘটল, বিহাত দিয়ে। নবী খুব সুন্দর, খুব শক্তিশালী, খুব দানবীর, এইসব কারণ না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কি শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ। গতকালকে বুঝাইবার চেষ্টা করছে, এটাই সবচেয়ে বড় উচ্চ মুকাম। এই জন্য উপরের দিকে কথা কই না তো, আর গোলামি তো নিচের দিকে মাথা ঝুঁকাও। হাদিসের মধ্যে আছে যে নিচের দিকে মাথা ঝুঁকাইবো, ওই উপরের দিকে উঠবো। আর যে উপরের দিকে যাইতে চাইবো আর বুক টান করে নিচের দিকে পড়বো। ওই যে সিঁড়িটা আছে উঠুন গিয়া দেয়া হইয়া ঠিক না বেটি, উপরে ওঠা সম্ভব হইব, ছিটকে পড়ি অফিসের দিকে, ঠিক না বেটি? তার দিয়ে যে নিজেকে যত আল্লাহর গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে পারবো, সেও তত উচ্চ মুকাম লাভ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহাদুর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর, হুজুর সাল্লাম কত গুণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, রুকানা পহলওয়ান থেকে শক্তি বেশি। কিন্তু এইসব কারণে না। রাত্রে যে ভ্রমণ করাইলাম কোন কারণে? বিআবদি। এগুলো সবচেয়ে উচ্চ মুকাম। নিজের যদি তুমি ফানা করে দিতে পারো। আসরা শব্দ, আবার সুবহানাল্লাহি শব্দ, বিআবদিহি শব্দ, লাইলান শব্দ, ইলাল মাসজিদ, এগুলা সব শব্দই বোঝা যায় স্বপ্নে না। স্বপ্নে হইলে লাইলান হইত না, স্বপ্নে হইলে আসরা হইত না। ইসরা কয় রাত্রের ভ্রমণ যদি আপনি করেন আরবি ভাষা অনুযায়ী, তো স্বপ্নে ভ্রমণ করলে এটা ইসরা কোনদিন ওই আরবিতে বলে না। আর বিআবদিহি যখন বলা হয়েছে তো বোঝা যায় সশরীরে, রুহে আব্দ বলা হয় না। রু তো পাক পবিত্র সবসময় আছে। আমার শরীরের মধ্যে রু আছে, এই রুহে পরিচালনা করবে আমাকে, আমি রুহের সঙ্গে জড়িত। এখন গুনাহ পাপ করলে রুহ ভোগ করবো, শরীরেও ভোগ করবো। এই হল আপ। খালি রুহে তো আপ করে না, রুহে কোনদিন গুনার কাম করে না। আসরা শব্দ, সুবহানাল্লাযী, সাপ দেখলে কি বিরাট এক সাপ দেখছে, তুই কিটা করবো? সুবহানাল্লাহ। আগুন লেগে গেলে সুবহানাল্লাহ। গাড়ির অ্যাক্সিডেন্ট করে নিছে, তুই কিটা করবো? সুবহানাল্লাহ। আজব কোন কাণ্ড ঘটলেই মানে অটোমেটিক সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং কইতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই শব্দই বোঝা যায় স্বপ্নে না, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, সঙ্গে বেশি বলা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। এখন গিয়া দেখবেন বাইতুল মুকাদ্দাস আছে, আপনার জায়গায় আছে, সুলাইমান আলাইহিস সালাম বানাইছেন, এটাও আছে, গিয়া আপনি দেখবেন। আবার হযরত উমরকে বানাইছিলেন, এটাও আছে। সবটারই আলামত এখন পর্যন্ত আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে খালি বরকতই বরকত। এখনো যে দেখেন ফিলিস্তিন কত বরকত, বুরুকেত নাই, কোন বাগান নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের কোন অভাব রাখছে না। জমিনের মধ্যেই বরকত, যে বাহ্যিক বরকত। আরেক হাদিসের মধ্যে আছে রুহানি বরকত। ফেরেশতা
আল্লাহর অগণিত ফেরেশতা, ইন্নাল মালায়েকাতা বাসিতাতুন আজনিহাতাহুন্না, ফেরেশতারা নিজের পর সব সময় ডানা মেলাইয়া রাখে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসের উপরে। পয়গম্বরদের কবর সেখানে, পয়গম্বরদের জন্ম সেখানে, কত দিক দিয়ে বরকতই বরকত। বারাকনা হাওলাহু, এরপরে বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। এতটুক পর্যন্ত আমার কথা বুঝাইতে পারছি, একবারে সরল ভাষা। এখন আরেকটু একটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই ঘটনা ঘটাইলে? 11 বছর ধরে গেলেন, 11 বছরের পরে নির্যাতন আর জুলুম, জুলুম আর নির্যাতন। ইসলামের দাওয়াত দিতে যাইয়া মাইর খাইছেন, ঠিক না বেটি? আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তে পারেন নাই, উটের ফুরল দিয়ে মাথার ভেতর দিছে। লুকাইয়া নামাজ পড়ার সুযোগ নাই, বাজারও দাওয়াতের সুযোগ নাই, পিটাপিটি আর মারামারি। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, গতকালকে শোনাইছে, এই ইসলাম লইয়া কোনদিন আমরা মাথা তুললে দাঁড়াইতে পারবো নি হুজুর, সেখানে নামাজই পড়তে পারি না, ইসলাম কায়েম করতে পারে না। আল্লাহ রাসূল কি বলছেন? আরে দুনিয়ার কোন ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম ঢুকবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আওয়াজ বলবে। কেন ঘাবড়াইছো? অনেক পয়গম্বরকে করা দিয়ে 2 টুকরা করা হয়েছে, তো তারা ঘাবড়াইছেন না। অনেক পয়গম্বরকে আগুনে জাল দেওয়া হয়েছে, তবুও তারা ঘাবড়াইছে না। তোমরা ঘাবড়াই গেছো কেন? সান্ত্বনা দিছে। সামনে হিজরতের সময় আসতেছে, দেশ ছেড়ে দিতে। এতদিন পর্যন্ত জুলুম অত্যাচার, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন সহ্য করো, ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, ওয়ালা তাস্তাজিল, জলদি করো না, ওয়ালা তাকুম কাসাইবিল হুদ, আমার হুকুম ছাড়া পা বাড়াইও না, সহ্য করতে থাকো, ওয়াসবির। সাহাবায়ে কেরামকে অনুমতি দিতেন, যে পারো হিজরত করে যাও। কালকে উম্মে হাবিবার ঘটনা শুনছি। এখন দেশ ছাইড়া দেওয়া এটা সাধারণ কথা। আপনারা কেউ দেশ থেকে বাগাইছে না, কথা কই থাকি, আমরা বাগাইতেছি, শহীদ চাইছেন, এরপরে কান্দেন গেলে, এরপরে আপনি চোখের বাড়ি বুঝতে পারতে জানবেন। যাইবে বেটা আমেরিকা, কত আনন্দ, বউয়ে 50 দিছে, তো কান্দুসকে থাকি। দেশের মহব্বত আসেনি জানাই, এখানে তাই কেউ বাংলাদেশের মহব্বত, খালি দেশের খবর, আমার দেশের খবর। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানায়ে কাবা, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সমান সওয়াব। বানাইছে কেটে ইব্রাহিম আলাইহিস সালাম, হুজুরের বংশধর ইসমাঈল আলাইহিস সালাম। এই জায়গা বলে সাইডের রাউন্ডে লাগবো আল্লাহর দ্বীনের জন্য। বহুত কঠিন, কঠিন না সহজ? আর যেদিন হিজরত করতে হবে এই দিনও ষড়যন্ত্র হত্যা করার, এটা বলা লাগে। নবী ঘাবড়াইছেন না। প্রশিক্ষণ কয় বছর? 40 বছর। এরপরে আরো নবুয়তের 11-12 বছর। এই প্রশিক্ষণের কারণে নিউজ দেওয়া হয়ে গেছে, তোমাকে চতুর্দিকে আজকে হত্যা করার ষড়যন্ত্র, হত্যা করবে তারা, কিন্তু আজকেই তোমার হিজরত করতে হবে। একদিন আগে কইলেই তো কথা কই না, 2 দিন আগে কইলেই তো আজকে অবরোধ, আর এই অবরোধের ভিতর দিয়ে হিজরত করো। কত বড় কঠিন পরীক্ষা। তো আল্লাহ তাআলা বলেন, এইসব কঠিন পরীক্ষা কুদরতের নিশানি দেখাইবার জন্য তোমার ডাকতে আনছি। দেখতে যাওয়াই যায় কেন? দুনিয়া দেখতে হয়, দেখা হইত না। লিনুরিয়াহু মিন আয়াতিনা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনুয়া থেকে চলে গেলেন, পাগা শব্দ আমি করি না, চলে গেলেন, হিজরত করছেন। শুকুসুল ফাতা আন মানজিলিজ যায়িমে ওয়াজিবু ওয়া ইন্না আনহু আকারিবু। শুকুসুল ফাতা আন মানজিলিজ যায়িমে ওয়াজিবু ওয়া ইন্না আনহু আহলু ওয়া আকারিবু। জালিমের দিকে কোনদিন চাইতো না, হিজরত করো। পরিবার পরিজন, বিবি বাচ্চার দিকে চাইও না। ইউনূস আলাইহিস সালাম তো হিজরত করলেন, আল্লাহ তাআলা পারমিশন ছাড়া। কি ইউনূস আলাইহিস সালাম বুঝাইতে কম বুঝাইছেন না, কিন্তু তারা মানে না। ইউনূস আলাইহিস সালাম বলেন, খুদার গজব পাইব, আয় সময় দেখা দেব, মানে
ইউনূস আলাইহিস সালাম দেখলেন আমার কথা বলছি গজব না, সেটার উপায় নেই। এমনি তো ঠাট্টা মস্কারি করে, আমার ইজ্জত থাকতো না। চলো আমি আগেই চলে যাই, আল্লাহর হুকুম আমার তাবে না। আল্লাহ তাআলা ধ্বংস করতেও পারে, আযাব দিতেও পারে, নাও তো দিতে পারে, ঠিক না ভাই? আল্লাহ কাদিরে মতলব। উনি ইজ্জত করছেন যেটা কোনো গুনার কাম করছেন না, চলে যাও। তো সাথে নিছেন কারে? 2 ছেলে আর বেগম সাহেব সাথে 3 জন, আর উনি 4 নম্বর। 2 ছেলে আসল আর বেগম সাহেব দেশের বর্ডার পাস করে দিয়েছেন। মৌলানা রুমি কয় তুমি যদি আরামের উদ্দেশ্যে বাঘ যেখানে যাইবা সেখানে আর বড়টা এলাকা যাইব, কোন আফত বর্ডার পাস করে নিরাপদ দিছে, গাছতলায় আশ্রয় দিছে। নিরাপত্তা বর্ডার পাস করে এই আর জালিমরা পাইত না, এটা আরেক জালিম হইতে। এই জালিম এত বড় জালেম যে যদি যুবতী নারী ভাই তো দালালটা নিয়ে বস হাজির করে দিয়া দেয়। দালালটা খবর দিয়া দিচ্ছে গাছতলায় মুসাফির আছে, বাচ্চা আছে, আর মহিলা পয়গাম্বর যেরকম সুন্দর, মহিলা বেগম সাহেব তত সুন্দর, পাক পবিত্র, খবর দিয়া দিচ্ছে। কতটা লইয়া ছিনাইয়া লই যাইও। তো ছিনাইয়া যখন লইয়া যায়, এখন ইউনূস আলাইহিস সালাম টের পাইছেন আইলাম তো জালিমের দেশ থেকে ভাগিয়া, এখানে তো আর বড় জালিম, এখান থেকে হিজরত করো, এখানেও থাকতাম না। বেগম সাহেব আল্লাহর হাওলা, কারাওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরারে কারাওয়ালা করেছিলেন, আল্লাহ বিবি আল্লাহর হাওলা করে। এই জালিমে যখন ইউনূস আলাইহিস সালাম বেগম সাহেবের সাথে খারাপ কাম করতে চাইছে, হাত বাড়াইছে, টুন্ডা মুন্ডা হয়ে গেছে। টুন্ডা মুন্ডে প্যারালাইসিস চলে যেরকম হয়, কয় আর তোমার লোকে খারাপ করতাম না, দোয়া করে আমি ভালো হবে। বেগম সাহেব আবার দোয়া করছে, আল্লাহ তারা ভালো করে। এরপর আবার হাত বাড়াইছে, তো প্যারালাইসিস 3 বারের পরে বুঝতেও পারছে যে এটা সাধারণ মহিলা না। দালাল দেরে কয় দেখো এই মুসাফির কই গেছে, লই যাও। মুসাফিরে পাইতো কই? দালাল করে চাইয়া দেখে গাছতলায় মানুষও নাই, অর্থাৎ ইউনূস আলাইহিস সালামও নাই, তার ছেলেরাও নাই। উনি তো সবর আরম্ভ করে দিচ্ছে, এই দেশে থাকবার জায়গা না। তো ইউনূস আলাইহিস সালামকে আল্লাহর কুদরত দেখাইবার জন্য মাছের পেটে ভ্রমণ করাইছে। ইউনূস আলাইহিস সালামের মেহরাজ হচ্ছে মাছের পেটো, মুসা আলাইহিস সালামের হচ্ছে কুয়ে তুর, ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে অগ্নিকুণ্ডের ভিতরে। আর আমাদের নবীকে আল্লাহ পাক সব কুদরতের নিশানে দেখাইবার জন্য লয়ে গেছে 7 আসমানের উপরে। একবারে আরো ইউনূস আলাইহিস সালাম দেখাইবেন কি কুদরত দেখাইছেন ইউনূস আলাইহিস সালাম আগে বাসে। বিপদ পড়লে মানুষ, কালকেও তো দেখছে রাস্তায় করে দাঁড়াইয়া সিগন্যাল দেখায় আমার নেওয়াই বিপদগ্রস্ত কারণ। পানির রাস্তা হইল যে পাহাড়ে উঠে উঠে কাপড় লাগা দিলে যদি কোনো জাহাজ যায়, এই জাহাজ ওলায় বুঝে এই মানুষটা বিপদ, পাহাড়ে উঠে উঠছে, জাহাজের সারণ দেখছে লোকটা বিপদ, জাহাজ বেড়েছে, ভালোই দিয়েছে। এখন সিঁড়ি লাগাইতেছে, উঠবে। ছেলে তো 2টা, এই 2 ছেলে রেলি একসাথে উঠবেন কেমনে? সিঁড়ি ভাইয়া উঠবেন না, লঞ্চে উঠেন শেরপুর গেল। এক ছেলে রয়েছে, আরেক ছেলে নদীর পাড়ে আছে, এটা কোনো ঘাট না, ইনোসেন্ট নিবার জন্য সিঁড়ি লাগাই দিছে। সিঁড়ির থেকে পা পিছলে পড়ে গেছে, সিঁড়ির থেকে যখন পা পিছলে পড়ছে তো নিজেও পানি পড়ে গেছেন, বাচ্চাও পানি পড়ে গেছে, আর ছেলেকে রক্ষা করার কোনো উপায় নাই। নিচে আরেকটা মাছ আল্লাহ ঠিক করে রাখছে ইউনূসের ছেলেকে নিয়ে যাইবার জন্য। এটা তো পরিকল্পনা ইউনূস আলাইহিস সালাম জানেন। এখন কাপড় চোপড় ভিজে পাহাড়ের দিকে এক বাঘ আইছে, বাঘে যায় পাহাড়ের বাচ্চা লেগে গেছে। আল্লাহর কুদরত হইল বিবির থেকেও ফ্রি করো, যন্ত্রণা না তো হজে যাইয়া দেখো মেয়ে লোক সাথে নিয়ে কি বলি প্রশ্ন। ইউনূস আলাইহিস সালামকে ফ্রি করে দেওয়া, ছেলে সন্তানের মহব্বতে কিছু করা যায় না, ঠিক না বেটি? ঈদের থেকেও ফ্রি করে দেওয়া। বাঘে লইয়া দিছে উল্টা দিকে রওনা, বাঘে দিছে বাচ্চা লইয়া জঙ্গলের দিকে রওনা। এখন উপায় বুঝছি, এখন বুঝে আইতেছে সব পরিকল্পনা। এই বাচ্চার চিন্তা করেও লাভ নাই, বেগমের চিন্তা করেও লাভ নাই, আমার সফর করে দাও নি এই দেশ থেকে। উঠছেন জাহাজে,
তোমার জাহাজ জন করে স্টার্ট দিতে চলে না, ওই আবু জাহেলের রুট যে চলে না, আর এটা কি চলুন জাহাজ তো ঠিক আছে, চলে না কেন? না চলার কারণ কি? সেই সময়ের তাদের সংস্কার আছিল, এটা তারা দুস্তুর মাইনের নিয়ম জাহিলিয়তের বুঝত যে কোন বাগরা গোলাম যদি জাহাজে ওঠে তো জাহাজে এরকম ব্যতিক্রম হয়। সঙ্গে এলাম করছে কোন বাগরা গোলাম আছে, ইনুসালাম দাঁড়ায় বলেন আমি, আরে তুমি যে চেহারা নবীর চেহারা, এই বেটা কোনদিন বাগরা গোলাম হইতে পারে? না না, আমরা বিশ্বাস করি না তুমি বাগরা গোলাম। কি মশলা কি বাগরা গোলাম থাকলে বাগরা গোলামরা পানি ছেড়ে দিব তো জাহাজ চলবো। আমি বাগরা বলে না, তোমার বিশ্বাস হয় না। তোমার নাম ধরে কুড়াডাল আরম্ভ করছি, লটারি। যতবারে ডালে ইউনুস আলাইহিস সালামের নাম আছে, যতবারে ডালে ইউনুস আলাইহিস সালামের নাম আছে, তখন পানি চালাই দাও, আর তো উপায় নাই। একজনের লাগে সারা জাহাজের মানুষ রাখবে নাকি? ইউনুস তো আগেই রাজি, বুঝতে পারতেছেন আল্লাহ যদি রক্ষা করে পানির মধ্যে রক্ষা করতে পারে, মারিলে মারিতে পারে শুকনা গাঙ্গের পড়া, বাঁচাইলে বাঁচাইতে পারে গুড়ের পাহাড়ের মরা। বিশ্বাস এইদিকে মাছ একটা আল্লাহ নির্দিষ্ট করে রাখছে, ইনুসাল্লাহ আইব, ইনুসাল্লামরা পেটে লইবে খাইবার জন্য না, হেফাজত করার জন্য। ও ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم لولا أن تداركه نعمة من ربه نبذ في العراء وهو مذموم। যেমন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ফালাইতে পারে, মাছ তো আছে, হেফাজত করে নিয়েছে, আমার জাহাজ চলছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে মাছে হজম করার জন্য না হেফাজত করার জন্য? আল্লাহ কইলেন নুরিয়াহু মিন আয়াতিনা, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহর কুদরতের নিশানি দেখাইতাম। তুমি কেন দেশ ছেড়ে চলে যাইছো? আল্লাহ পারে ওই দেশের জালিম থেকে তোমার হেফাজত করতো যেভাবে মাছের পেটে হেফাজত করছে। ইউনুস আলাইহিস সালাম দেখাইবার জন্য আমার মাছে লইয়া ঘুরায় হজম করবার লেগে তো সারা হয়েছে না। মাছের শরীরের গোস্তটা আল্লাহ গ্লাসের মতো আয়নার মতো বানাইছে, প্লেনে ঢুকত না গ্লাসটা, দেখা না প্লেনে সারা শরীরের গোস্ত হয়ে গেছে গ্লাস আয়নার মতো। যেমন পানির বড় বড় তিমি মাছ, বড় বড় মাছ, আরে বাবা এটারে খাওয়াই গেলা, কুদরতের নিশানি দেখাইছেন নিচের দিকে, আর আমরা নবীরে দেখাইছেন কুদরতের নিশানি উপরের দিকে। দেখো দেখতেছে সময় যাইতে আছে, মনে মনে চিন্তা। আমি তো এই কামের লেগে আসলাম না যে দেশ ভ্রমণ করতাম কেন? আমারও তো আল্লাহ পাঠাইছে মানুষকে হেদায়েত করার জন্য, রেসালত দিয়া মানুষের মুক্তি। তা আমি যে মাছের পেটে বন্দিতে মানুষের মুক্তির চেষ্টা কেমন করবো? আমার গুণানুভূল হয়ে গেছে। মাছের পেটে থাকবার কথা না, ভ্রমণ করার তো কথা না। আমার তো এই কামে আল্লাহ পাঠাইছে না, হুশ ফিরত এসে ওয়াজান্নুনি যাবা মুগাজিবা فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। كما تقول 1,00,000 বার 10 বার কোন উল্লেখ নেই, একবারই 100 নয়, একবারই 100 নয়। তো অবশ্যই আল্লাহ তাআলা কোরআন নিজে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআনের কথা দোয়া কবুল করে দিয়েছে ফাস্তাজাবনা। আবার এটাও কোরআনে ভবিষ্যৎবাণী যেভাবে ইউনূস আলাইহিস সালামের দোয়ার বরকতে নাজাত দিছি, তোমরাও যদি কাযালিকা নুনজিল মুমিনিন, যে ইমান আর ইয়াকিন নিয়ে ইউনূস আলাইহিস সালাম পড়ছিলেন ওই রকম ইমান ইয়াকিন হইতে হইব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তাহলে দোয়ার বরকতে তোমরাও বিপদ আপদ গম চিন্তা থেকে নাজাত পাইবে। আমরা তো এইরকম ইয়াকিন নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পাক পবিত্র বেআইব, আমি হইলাম দোষী। এর অর্থ এটা
সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র, তার অর্থ কি আমি দোষী, আমি পাক পবিত্র, আমি না পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, স্বীকার করে নিয়েছেন। যখন বন্দা স্বীকার করে আমি জালেম, আদম আলাইহিস সালামও স্বীকার করছে রব্বানা যালামনা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে থাকেন, খুশি হইয়া। ফেরেশতাকে বলেন আমার বন্দা হাসি বুঝিনি, অন্যায় করছে, আমি ছাড়া কেউ মাফ করতে পারবে। ফেরেশতারা সাক্ষী দেয় আল্লাহ বন্দায় বুঝে এলে তিন্নি মিনাজ জালিমিন কয়, তো তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সব গুনাহ খাতা সব মাফ করে দিই। ইয়াকিন লাগবে নি ভাই, দোয়া তো আমরাও করি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এই দোয়া পড়ার সাথে সাথে মাছের পেটও প্রসব বেদনা আরম্ভ হয়েছে। অ্যাকশন, এটার নাম হইল ডাইরেক্ট অ্যাকশন। মিছিল করে আর খালি ডাইরেক্ট অ্যাকশন, গুনার দিন কিছুই না। ডাইরেক্ট অ্যাকশন, প্রসব বেদনা আরম্ভ হয়েছে। প্রসব বেদনা যে হইল বাচ্চা ফালাইটুকু সাগর আরেক পালাইব নি, সাথে সাথে জলোচ্ছ্বাস আরম্ভ হয়ে গেছে সাগরে। সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে মাছের পেটে প্রসব বেদনা আর কি আরম্ভ হয়েছে, জলোচ্ছ্বাস, পানি বাড়া আরম্ভ হয়েছে, জোয়ার। জোয়ার হইলে মাছে কিতা করে সরার মধ্যে কথা কয় না, বুঝাই বৈশাখ মতন দেখছো না, দেশ বৈশাখ বৈশা বলছে টিলার উপরে মাছর মাছ জায়গা মাছ রাস্তা সিএনবি রোড, আর তুই এনে করতে এলে কোন মধ্যে মাছা কাটতে গাইছে, এখন ভাই ওই মুক্তির কল্লা যা কই লাগে সিএনবি রোড বুঝাই। এখন পানি যখন বাঁচবে মাছেও দৌড় দিছে জায়গা ওই فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون। আল্লাহ বলে আরাম মানে চরের এলাকার মধ্যে না বালাইলাম, আমি বালাইছি, আল্লাহ আমি বালাইছি। কারণ ইন্তজামটা কেনাই করছে, পরিকল্পনাটা কেন আল্লাহ ট্রেনিং দিচ্ছে। আল্লাহ পয়গম্বরের প্রশিক্ষণ আল্লাহর হাতে, আর এমন ভাবে ট্রেনে দিয়ে কোনদিনের জন্য বিচলিত হয় না, ফেল না করে। এখন ঈশ্বরের মধ্যে থাকবো কেমনে, আইসে কারো কমে নিজের ইচ্ছা। এখন কি করবে না না নিজের ইচ্ছা আসলে কেমন নিজের ইচ্ছা আইয়া তখন মাছের পেটে সফর করলাম, এটা কোন দেশ কোন আনে এটার কিছু তো খবর নাই, মাছে কই ভালাইছে এখানে আছে। তো আল্লাহ ইউনূস আলাইহিস হেফাজতের জন্য একটা কদু গাছ লাগাই দিয়েছে, লাউ গাছ। লাউ গাছ, লাউ গাছের বাতাসও ভালো, মহামারীর থেকে বাঁচায়। লাউ গাছের পাতা ছায়া দেয়, খুব সুন্দর ব্যবস্থা আছে লাউ গাছ। এখানে আল্লাহ হুকুম ছাড়া করতাম না। তোমার কই আছি, কেমনে আছে, কই যাও, কোনো খবর নেই। এখন লাউ গাছটা আশ্রয় দিছে মহামারীর থেকে। আবার শহর এলাকা তো বন্যা টন্যা হইলে মহামারী আয়। আর একদিন দেখেন গাছের পাতা ফুটা হইয়া মইরা দেখতে থাকা, ওই ফুক আছে, এক ফুকে গাছ কাটে, লাউ গাছ, উড়ি গাছ, সিম গাছ, ধান গাছ, ধানও তো কেটে ফুকে, এটা কেটে যায়, এই জন্য পাতা মরি দিতেছে গা। কি রে আল্লাহ একটা গাছ আবার আশ্রয় জায়গা দিল, এটা যে মরি দিতেছে বিষয়টা কিনা তালাশ করে দেখেন ফুকে কেটে গেছে। ফুকে যখন কাটছে তো মরবে, ফুকের উপরে এমন রাগ, তোর বংশ ভালো না, তোর ব্লাড খারাপ, তোর জাত খারাপ, কেউ ক্ষতি করা যায়, তুই যাবারই ক্ষতিটা করলে মারছেন না, তাহলে রাগ। আল্লাহ ডাক দিয়া করে যেন গাছ তুমি বানাইছো না আমি বানাইছি, আর জবাব নেই, কথা কর না, গাছ তুমি বানাইছো না আমি, কি জবাব দেবে? আল্লাহ তো বানাইছে। ফুকে কেটে নিয়েছে গাছটা, তোমার বড় দুঃখ লাগে, আর তোমার দেশের নির্মাণ মানুষকে আমি বানাইছি, আর তুমি বর্তমান আমি ধ্বংস করে দিতে আমার দুঃখ লাগে না? গাছ নষ্ট করে দিয়েছে ফুকা, তোমার দুঃখ লাগে। বনে আদমরে বানাইছে না, আল্লাহ সহজে জাহান্নামে দিবেন, আল্লাহ আফসোসই করেন, আরে বান্দা তোরে আমি বানাইলাম কত মহব্বত করিয়া, তোরে আমি দুঃখ করতে পারছি না, মায়া আল্লাহ হবে আযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম।
এখন তিনি সরাসরি মজা হয়ে গেছে, বুঝিনি, সজাগ হয়ে গেছে। এখন আল্লাহর হুকুমের অপেক্ষা, বুঝতে লেগেছে। এখন পুরুষ হয়েছে যে বদুয়া দিয়েছে তেল ধ্বংস করে নেয়, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, এটা পছন্দ হয়েছে না। নবীদের নেক কাম বুঝলেন, আমরা যেটা গুনাহ হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন আল্লাহ ধরে, নবীদেরকেও আল্লাহ ধরে। টের পাইলেন এখন টের পাইলে বুঝেন না, ওয়া মুলিম ফানাবাযনাহু ফিল আরাই ওয়া হুয়া সাকিম। একটা হলো বাহ্যিক শরীর আর একটা হলো মনের মধ্যে ব্যথা, দুটো বেমার। হ্যাঁ, তখন কি উপায় বুঝেছে? দেশের খবর আছে, আলিমুল গায়েব না কোনো পয়গম্বর, নিনুয়ার অবস্থার খবর নাই। এদিকে ইউনূস আলাইহিস সালাম হিজরত করে আইছেন, এদিকে খোদার গজব নিনুয়া শহরের উপর দিয়ে আইছে। এখন তারা তালাশ করে পয়গম্বর কই গেল রে, পয়গম্বরের কথা তো বাস্তব গজব এসেছে। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু। কোন জাতি গজব থেকে বাঁচতে পারে নাই, কিন্তু ইউনূস আলাইহিস সালামের কওম বাইচা গেছে, ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু। হাজার কয় রাজা জালিমে কয় ইউনূস গেল, বলে ইউনূসের তো ক্ষমতা নেই। আচ্ছা যাবে ইউনূস, ইউনূসে তো এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, সেই আল্লাহ তো আছেন আমাদের, চলো সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করবো, ময়দানে নামছে। ফানাফাহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুমুল আযাব। এটার আর দৃষ্টান্ত নাই, তোমাদের তওবা করছে। ইউনূসের কথা তো আছে, আল্লাহ গুনাহ মাপছে, আমরা অন্যায় করছি, আমরা যা করছি আল্লাহ অন্যায় করছে, সব তার তওবা করছে, আল্লাহ আযাব দূর করেছে। আযাব তো দূর হয়েছে, ইউনূস কই? চতুর্দিকে বর্ডারের চেকপোস্ট, ওই তো দেশও থাকবো, বাইরে যাবে। আর যদি বাইরে গিয়া থাকে তো চেকপোস্টে যাইব, চতুর্দিকে চেকপোস্ট বসাই দিচ্ছে। ইউনূস আলাইহিস সালাম খুঁজে, ইউনূস আলাইহিস সালামের তো খবর নাই যে দেশের মানুষের জ্বালা হিজরত করে যাইতেন, এই দেশের মানুষকে আল্লাহ হেদায়েত করে দিয়ে দিচ্ছে, সব মুসলমান হয়ে গেল। কি খবর তিনি কাম লিনুরিয়াহু মিন আয়াতিনা। মক্কা থাকতে হবে তোমার, কিন্তু সেই মক্কার মানুষ তোমার পায়ের তলে আসবে, সব মুসলমান হয়ে গেল। এটাই ইতিহাস। 8 বছর মাত্র গেছে, ফতে মক্কা হইল, বুধ বাইরিল, সব মানুষ মুসলমান হয়ে গেল। এত বড় বিজয় হইল, মানুষ হইতে হইল না। তাইফের মানুষকে আল্লাহ রসুল অবরোধ উঠে নিয়ে গেলেন, এরাও মানলেন না। মক্কা বড় বড় সর্দাররা তাইফকে বাইকে গেছে, কুদরতি ফয়সালা, তাইফের একটা মানুষ বাকি থাকবে না, সব মুসলমান হবে। নবীর দোয়া আছে না, মক্কার মানুষের জন্য আল্লাহ কত দোয়া করছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। বুঝে না, সেটা দেখাই দিব, সেটা যাইব। লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ দেখাই দিয়েছে, এমন হুকুম আছে, দেশের দিকে যাও। দেশ কোন পথে, কই থেকে আইলাম খবর আছে, আবার আল্লাহ দেশ থেকে পাঠিয়ে আইলাম, আল্লাহর হুকুম দেশও যাও। দেশের অবস্থা তো ইউনূস আলাইহিস সালাম জানেন না, কোন পয়গম্বরের গায়ে যাবে হয়েছে, দেশের দিকে আল্লাহর হুকুম আইসেন পাঠিয়া পলাইয়া, দেশের জালিমদের অত্যাচারে ঠাট্টা মস্কারি করে। এখন আল্লাহ হুকুম দিতে আমারই কেমন গেলে ইজ্জত পাবনি, এগুলো আমার রাখবনি, তারা সম্ভব তো নাই। এরা যে মুসলমান হয়ে গেছে, আল্লাহর হুকুম যাইবে, যা হইব। এই হুকুমের তাবেদার সমস্ত পয়গম্বর, আমরাও হুকুমের তাবেদার হইতে হবে। আল্লাহ যুক্তি যুক্তি নেই, পয়গম্বররা হুকুমের তাবেদার, আমরা এখন যুক্তির তাবেদার। যাইতাম যে আমেরিকা চাকরি কিনে পাইব, বিয়ানে কেউ দিব, ওই চিন্তা। বাংলাদেশে যাইতাম, কোরবানি আসেনি, এটা আমরা যুক্তির কথা। পয়গম্বর দ্বারা এইসব দিকে চায় না। এখন আল্লাহর হুকুম রওনা হয়ে গেছে। আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অবরোধের ভিতর দিয়ে বাইরে গেছে, ঠিক না বেটি? কোন
কোন চিন্তা নেই, আল্লাহ কইছে বাইরে আল্লাহ বাইরে যাবো, কিছু কথা আল্লাহ ওই আসে মোটামুটি রান্না আছে, আল্লাহ আগে ঘোষণা দিয়ে আছে। কিন্তু অবস্থাটা কিরকম চৌদিকে অবরোধ হিজরতের রাত্রে ইউনূস আলাইহিস সালামের যে আল্লাহ বাঁচাইছে, তোমার বাঁচতো না। ইউনূস আলাইহিস সালাম গেছেন, পথের মধ্যে একদল মানুষ এসে ভাই আপনি বাড়ি কোথায়? মুসাফির তো, একা একা। নিনুয়া নিনুয়া গা বলে আমি নিনুয়ার পয়গম্বর ইউনূস। আচ্ছা, বাঘে এক বাচ্চা দিয়ে গেছে, আমরা গেছে হেফাজত করার জন্য। দেওয়া এই ছেলে, তোমার ছেলেটা হারাইছিনি, সেরা নমুনে মিল আছে না, বাচ্চা একভাবে কথা কয় না, ছেলে দেখলে তো বোঝা না কার ছেলে। হ্যাঁ, দেখলে তো পরিচয় ভাই কার ছেলে, সিনুকার নাকি সিনু সেরা দেখে পাবেন। তোমার ছেলেতে বলো ছেলেটা বাঘে নিতে লাও, বাঘে দিয়া গেছে আমাদের কাছে, হে কইয়া গেছে ইউনূস পয়গম্বরের ছেলে, তোমরা হেফাজত করবা বাঘে হয়ে। আগে আসছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন পাইলেছেন ছেলে একটা, এমন কিটা ইন্না লিল্লাহি, এমন আলহামদুলিল্লাহ মাঠে না, এমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাঘে পেয়ে গেছে। আরো সামনে অগ্রসর হয়েছে, আরেক দল মানুষ এসে এই ছেলেটাকা বলে আমার, তোমার নাম নেনুয়া পয়গম্বর ইউনূস। এইরকমই আরেকটা ছেলে আপনার কাছে মাসে দিয়া গেছে, আর মাসে সাগর থেকে কিনারে বইয়ে বলছে এই কথা, যেটা ইউনূস আলাইহিস সালামের সন্তান, তোমরা হেফাজত করো, আহতে হয়ে তোমরা ছেলে হয়েছে। দুইও ছেলে দিয়ে এখন ছুটছে, যাইতে যাইতে ওই গাছতলা পড়ার যে গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন, ওই রাজায় যখন কোনো অন্যায় করতে পারে নাই, ইউনূস আলাইহিস সালামের বেগম সাহেবরে সরকারি ভাবে বিল্ডিং দিছে, খাদেম দিছে, হেফাজত খালি কই মুসাফির গেল, আর যতদিন মুসাফির নাইব তোরা চোখ কানা হইল গাছ পড়ে থাকছে 200-300 পয়সা দিছে। চাইতেছে যে বর্ডারে যে চোখ হয়ে রাখা স্বীকৃতি দিতে, এরাই গাছতলায় মারামারি করতেছে কতদিন পর্যন্ত, মুসাফিরের তার খুঁজ পায়। আর রাজা কিন্তু ওই যে কইসলামাকে ফিরি করে দিছে, রাজা হযরত ইউনূস আলাইহিস সালামের বিবি সাহেবকে হেফাজত, খাওয়া দাওয়া, সরকারি বিল্ডিং, খাদিম সব। বেগম সাহেব কইছে আমার পয়গম্বর যদি হয়ে থাকে, আমার স্বামী সত্য পয়গম্বর, তো আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা জালিমকে, কিন্তু এত কবুল হয়ে গেছে কিছু করতে পারে। আমার স্বামী যদি সত্য বিয়ে দেয়, নবীর বেগমের সামনে দুষ্টামি করবে। গাছতলায় উপস্থিত বাচ্চা দিওটা লইয়া পুলিশে বলতে যে লইছে তুফান, কয়েক যারা মুসাফির বোন মোহাম্মত নাই, বেড়া ভালো হয়ে গেছে আজকে এতদিন যাবত আমরা পথের ভাই চাইতে যাই বেগম ভাই মজা এমন খালি ইন্না লিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ সবর করো না গুনে কথা কই না তো। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বেগম বলে সাক্ষাৎ করার জন্য, বেগম খোদার কসম তুমি সত্য নবী, তোমার বেগমের হাত ছয়বার মতো কেউ ক্ষমতা নাই, আল্লাহ আমার হেফাজত করছে, কোনো সন্দেহ তুমি করিও না। আর সরকারি খাওয়ান সরকারি খাবে। রাজায় খবর পেয়ে যে ওই মুসাফির আইছে, দেখো হিজরত করিয়া কষ্ট করছেন মাছের পেটে, দুই দেশের হেদায়েতের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। আলিম রাজা খবর পেয়ে আইছে, তুমি গেলে বলে ওই যে তোমার বর্ডারের এইবারে দেশ নিনোয়ার পয়গম্বর ইউনূস, আমি তুমি পয়গম্বর ইউনূস, তোমার দেশে তো তোমার কোনো খবরই নাই। হ্যাঁ বুঝতে পারছি, তুমিও সত্য, তোমার বেগমও সত্য, তোমার ধর্মে আমাকেও দীক্ষিত করো। সারা দেশ হয়ে গেছে, রাজা মুসলমান হয়ে গেছে। এখন হুজুর কই যাইবেন বলে আমি দেশও যেতাম আল্লাহর হুকুম, তো দেশও যাইবা, দেশের মানুষের তো খবর নাই, এরা যদি কোনো দুষ্টামি করে বেয়াদবি করে, ঠিক আছে আমার সোলজার, আমার সেনাবাহিনী, আমার রেপ বাহিনী সব আপনার সাথে থাকবে, আমিও সাথে থাকবো, আপনাদের রিসিপশন দিয়ে 3 দেশও দিয়াই কি দেশের জালিম হেদায়েত হয়ে গেল। এরার কথা তো আগেই বলছে, হেদায়েত হয়ে বই দিচ্ছে ইউনূস আলাইহিস সালাম তালাশ করে।
এইসব ঘটনা কোরআনে আল্লাহ বর্ণনা করেন। আর আমরা নবীরে কেন মেরাজ নিলেন? ওইসব বুঝাইবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুজাতে বাইরে বাইরে লইয়া রাজা নিজে হিসেব শুনে দেশ দিয়ে তো এখানে যখন তারা অস্ত্র রসলিয়া সজ্জিত হয়ে যাইতেছে, এই দেশের মানুষের বর্ডারও যারা আছে দেখতে দেখতে সব পাচ্ছে। কয়টা না জানি কি পর্যন্ত সুলজাল লইয়া এসে দেশের বাইরে এসে শেষ গুড়া করে আইব। রাজারে কইছে তো আইসে দল মল লই যাচ্ছে না বাইরে লইয়া, উপায় নাই, বেয়াদবির মজা শিখাইব। ইউনূস আলাইহিস সালামের এখন পর্যন্ত খবর নাই দেশের মানুষের সব হেদায়েত হয়ে গেছে। বাদশাহ সারেন্ডার অবস্থায় বস্ত্র টস্ত্র সারা বস্ত্রের সারেন্ডার আইয়া তার দল বল লইয়া বর্ডারে আছে সারেন্ডার, বস্ত্র টস্ত্র সাথে নেই, এরা তো অস্ত্র টস্ত্র আছে। এই রাজা জিজ্ঞাসা করে খবর কি? বলে আমরা সারেন্ডার, আমরা ইউনূস আলাইহিস সালামকে তালাশ করি, আমরা তো ইমানদার হয়ে গেছি, তওবা করছি আল্লাহর গজব থেকে, আল্লাহ আপনার বাঁচাইছে। ইউনূস আলাইহিস সালামের দিয়ে আইল। দুই দেশ মুসলমান হইল নবীর হিজরতের কারণে। আমাদের পয়গম্বরের হিজরত সামনে, যদি হিজরত পাও মক্কা বিজয় হবে না, ইসলামের ডঙ্কা মদিনাতেও যাবে না, সারা দুনিয়াতে ইসলাম পড়বে কেমনে? এটা হিজরতের নির্ভর করে। আল্লাহ তাআলা দেয়া দিয়েছে, আমরা সন গনি হিজরতে গনি না। আরে সন যে গনি হিজরত, হিজরত হইল ভূমিকা, হিজরত হইল মোকদ্দমা, ইসলাম দুনিয়াতে প্রচার হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হিজরতের সারাটা ম্যাপ দেখাইবার জন্য ডেকে লইয়া গেছেন, আসো দেখা দাও। তোমার হিজরত না হলে কোনো কাম হইত না, হিজরতের জন্য দুঃখ বেদনা করিও না। এরপর আল্লাহ রাসূল হিজরতের রাত্রে কি করছে? মক্কার জমিনকে বলে, মক্কার জমিন আমি তোর সাইডে যাইতাম না, তোর বাসিন্দার আমার থাকতে দিত, মদিনার দিকে যাক আর ফিরে ফিরে মক্কার দিকে তাকা। মক্কার জমিন তেরো বছর পর্যন্ত জুলুম হইতেছে, এভাবে কার্য লাগিয়েছে তোমার হিজরতের মনে দেখে দিতে। মাত্র গেল 8 বছর, রমজান শরীফে 18 রমজান হুজুর সাহেব 10,000 সৈন্য নিয়ে মক্কা রওনা গেল। কোন হত্যা হইল না, কোন লুটতরাজ হইল না, কোন বান্দি গোলাম হইল না। আল্লাহ রাসূল আগেই বলছেন, এই মক্কার মানুষ তোমরা মনে করো তোমরা বান্দি গোলাম বানাইব, তোমরা মাল দৌলত লুট করা হবে, গনিমত। না 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 না, এগুলা করবে না। ইউসুফ আলাইহিস সালাম যদি ভাইদেরকে মাফ করতে পারেন, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিলেন? এটা নিজেই বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনাদের কোর্স ছিল 10 দিনের, আমি তো 5 দিন আছি। 5 দিন পরে মানে মঙ্গলবার পর্যন্ত ইনশাল্লাহ আসি। গতকালকেও কিছু কথা কইছি, আজকেও কিছু রাখলাম। পহিলা ভূমিকার মধ্যে কইছে যে ঈমান আকীদা ঠিক করো। এখন বিস্তারিত ঘটনা আপনাদেরকে মেরাজে শুনাইব ইনশাআল্লাহ। যুক্তি তর্কের মাপকাঠিতে মেরাজ সম্ভব না অসম্ভব এটাও আপনাদেরকে বলবো। কোরআনে ওয়ান-নাজমি ইযা হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আর এখানে কইছে ওমা জাআলনা রুয়াল্লাতি আলাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। 2-3 জায়গায় আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আমি গতকালকে বলছি আমি অসুস্থ অচল মানুষ, তো আল্লাহ তাআলা আমারে আপনাদের খেদমতে পৌঁছাই দিয়েছে দোয়ার জন্য, যে আমি দোয়া নিতাম বাঁচলে আগামী বছর। খুব বিশ্বাস নাই, শরীরে মানে না, শরীরে সবর করা সহ্য করে না, তবু আল্লাহ পৌঁছাই দিয়েছে। বাইরেও আইবার লাগি বারবারই অবশ্য। আল্লাহ তাআলা যেন আমার সফরটা কবুল হয়। বুধবারে আমি চলে যাব, বুধবার পর্যন্ত আসি টরেন্টো, এরপরে মন্ট্রিয়াল। এখন আপনাদের সামনে একটা কথা বলতে বাধ্য, বরাবরের মতোই বলি আমি। এটা মাঝখান দেয়া আমার সিলসিলা রইল, এক মৌলানা আছে কেন,
মাওলানা ইমদাদ বেনিয়াচং, আরো বেনিয়াচং এর মানুষ আছে।